সমানতা। জ্যামিতিক সমানতা তোমার যদি বুঝতে হয় তাহলে এই জায়গাটা আলোচনা করতে হবে কখন কখন আমার এই জ্যামিতিক সমানতাটা ঘটবে। তখনই জ্যামিতিক সমানতা ঘটবে যখন কার্বন কার্বনের মধ্যে মুক্ত আবর্তন সম্ভব হবে না। কার্বন কার্বন মুক্ত আবর্তন কখন সম্ভব হয়? যখন কার্বন কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড থাকবে, তখন কিন্তু কার্বন এবং কার্বনের মধ্যে রোটেশন ঘটতে পারে, কার্বন কার্বনের মধ্যকার বন্ধনটা ঘুরতে পারে। তখন কিন্তু স্ট্যাচু একটা অবস্থা থাকে না, স্থির একটা অবস্থা থাকে না, আর তখন আসলে জ্যামিতিক সমানতা হয় না। এই অবস্থায় জ্যামিতিক সমানতা হবে না। যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, তখন কার্বন কার্বনের মধ্যে একটা রোটেশন পসিবল হবে, ঘূর্ণন পসিবল হবে, আর এই মুক্ত আবর্তন সম্ভব হওয়ার কারণে এরা কি করবে না? জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? যাদের এই কার্বন কার্বনের মধ্যে মুক্ত আবর্তনটা সম্ভব না। বিশেষ করে যখন তোমার পাই বন্ড থাকবে অ্যালকিনের ক্ষেত্রে, অথবা চাক্রিক যৌগ হবে, এই ক্ষেত্রগুলোতে দেখা যায় যে তোমার কার্বন কার্বনের মধ্যে মুক্ত আবর্তনগুলো সম্ভব হয় না। আমি আবার একটু আলোচনা করি কাদের ক্ষেত্রে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব হয় না। আমি যদি এটা তোমাদের একদম ব্রিফলি আলোচনা করে বলি, বস কাদের ক্ষেত্রে সম্ভব হবে না? একটা ক্ষেত্র, যখন কার্বন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধন থাকবে। কার্বন এবং কার্বনের মধ্যে কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। তখন কিন্তু কার্বন কার্বনের মুক্ত আবর্তন সম্ভব হবে না। তোমরা এই স্লাইডটাই দেখতে পাচ্ছ কেন মুক্ত আবর্তন সম্ভব হয় না। কারণ সিগমা বন্ডের উপরে এবং নিচে কিন্তু পাই বন্ড জেনারেট হয়, যেটা সিগমা বন্ডটাকে লক করে ফেলে, যার কারণে কি হয় না? কার্বন কার্বনের মধ্যে একটা মুক্ত আবর্তন সম্ভব হয় না। আশা করি তুমি বুঝতেছো। এরপরে খেয়াল করো বস, এই কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না হইলে সেকেন্ড কখন? অ্যালকিনের ক্ষেত্রে আমরা পাইলাম অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব হয় না। সেকেন্ড, যদি এইরকম চাক্রিক যৌগ পাওয়া যায়, কি যৌগ পাওয়া যায়? চাক্রিক যৌগ পাওয়া যায়। এই চাক্রিক গুলাও কিন্তু কি করে না? কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব ঘটায় না। ঠিক আছে, চাক্রিক। সো আমরা কি পাইলাম? অ্যালকিন এবং চাক্রিক যৌগের ক্ষেত্রে এই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, তখন কার্বন কার্বনের মধ্যে এই যে মুক্ত ফ্রি রোটেশন, যেটা মুক্তভাবে আবর্তন, যেটা এটা সম্ভব হয়ে ওঠে না, আর তখনই শুধুমাত্র তোমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। সো আমরা তাইলে এই জায়গাটাতে আলোচনা করলাম জ্যামিতিক সমানতা কখন প্রদর্শন করবে। তুমি কখন বুঝবা যে এখানে জ্যামিতিক সমানতাটাই আসবে? দুইটা জিনিস বললাম। একটা হচ্ছে কি বলতো, যদি কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব না হয়, এস এ এক্সাম্পল অ্যালকিন, একটা হচ্ছে চাকরির যৌগের ক্ষেত্রে। এখন আমি সেকেন্ড জিনিসটা নিয়ে আলোচনা করি। সেকেন্ড জিনিসটা হচ্ছে যখন এই যে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব হবে না, যেমন অ্যালকিনের ক্ষেত্রে, তুমি খেয়াল করো প্রতিটা কার্বনে তাহলে আর কয়টা করে যোজনী বাকি থাকলো? দেখো, দুইটা করে যোজনী বাকি থাকলো। তুমি এই জায়গায় একটু আলোচনা করো। দেখো, আমরা যদি চাকরিক যৌগের ক্ষেত্রে আলোচনা করি, এখানে একটা কার্বনে দুইটা যোজনী ব্যবহৃত হইলো, তাই না? আরো তো দুইটা যোজনী বাকি আছে। এখানে এই কার্বনের সেকেন্ড যে কার্বন, এটা ফার্স্ট কার্বন ধরলাম, এটা ধরলাম সেকেন্ড কার্বন। ফার্স্ট কার্বনে দেখো দুইটা যোজনী এখানে আছে, তাহলে আর কটা যোজনী বাকি আছে? দুইটা। তাহলে দুইটা কার্বনে কিন্তু দুইটা করে যোজনী তোমার কি আছে? বাকি আছে। এই যোজনীগুলোতে সে কি করতে পারে? বিভিন্ন পরমাণু বা মূলকরে যুক্ত করতে পারে। তো প্রথম শর্ত হচ্ছে কার্বন কার্বনের মধ্যে মুক্ত আবর্তন সম্ভব হবে না। সেকেন্ড শর্ত কি দাঁড়াইলো? এই যে কার্বনের যে যোজনীগুলা, এই যে যোজনীগুলা অর্থাৎ এই কার্বনগুলা যে মূলকদের সাথে যুক্ত, তারা যদি ভিন্ন ভিন্ন হয়, তারা যদি কি হয়? ভিন্ন ভিন্ন হয়। এস এ এক্সাম্পল, আমি দিলাম এইখানে এ, এখানে দিলাম এ, এখানেও দিলাম এ, এখানেও দিলাম এ। তাহলে দেখো এই যে পরমাণুগুলা যাদের সাথে যুক্ত, এরা কিন্তু একই রকম। এখানে এ এবং এ এর সাথে যুক্ত, এবং সেকেন্ড কার্বনও এ এবং এ এর সাথে যুক্ত। এ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে দুইটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে কার্বন কার্বন মুক্ত আবর্তন সম্ভব হবে না। সেকেন্ড হচ্ছে তারা ভিন্ন ভিন্ন পরমাণুর সাথে যুক্ত হবে, যেমন এ বি এবং এ বি। দেখো এই যে প্রথম কার্বনটা এ এবং বি এর সাথে যুক্ত, এই প্রথম কার্বনটা একই রকম কার্বনের সাথে কিন্তু যুক্ত না। আমি যদি সেকেন্ড কার্বন নিয়ে কথা বলি, সেকেন্ড কার্বনটা দেখো এ এবং বি এর সাথে যুক্ত, সে কিন্তু ভিন্ন দুইটা পরমাণুর সাথে যুক্ত। তাহলে এই দুইটা কার্বন পরমাণুই ভিন্ন ভিন্ন পরমাণুর সাথে যুক্ত থাকার কারণে আমরা যেটা বলবো, এ কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। সেম জিনিসটা এটার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারি, কখন অ্যাপ্লিকেবল হবে, কখন অ্যাপ্লিকেবল হবে না। এস এ এক্সাম্পল, ধরো আমরা হচ্ছে অ্যালকিনি নিলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন নিলাম, এখানে আমরা হাইড্রোজেন দিলাম, এখানেও আমরা হাইড্রোজেন দিলাম, এখানে আমরা হাইড্রোজেন দিলাম, এখানে আমরা হাইড্রোজেন দিলাম। সবাই এটার নামটা জানি, এটা তো ইথিন। ইথিন কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা সত্ত্বেও সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কেন করবে না? তার কারণ হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা সত্ত্বেও তার সাথে যে মূলকগুলো যুক্ত আছে, এই মূলকগুলো কিন্তু সেম, একই রকম।
তাহলে রেদার আমি যদি এইটা এই কাজ করি, দেখো তো এই জায়গায় আমি CH3 যুক্ত করি এবং এই জায়গায় আমি CH3 যুক্ত করি, তাহলে যেটা হবে এইটা কিন্তু ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলকের সাথে যুক্ত। তাইলে এই অ্যালকেনটা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এখন জ্যামিতিক সমানতা কত প্রকার? জ্যামিতিক সমানতা দুই প্রকার, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। কি কি বলছি বলতো? একটা হচ্ছে সিস, যেটা বাংলায় লেখে এভাবে সিস, আর একটা হচ্ছে ট্রান্স, বাংলায় লেখে যেটা এভাবে, ইংলিশে লেখে যেটা ট্রান্স। ঠিক আছে, সিস অ্যান্ড ট্রান্স, সিস ট্রান্স। এই যে সিস ট্রান্স কোনটা বুঝবো? যদি একই রকম মূলকগুলা, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন, অ্যালকাইল যেমন মিথাইল মিথাইল, একই রকম মূলকগুলা একই দিকে থাকবে, এটার আমরা বলবো সিস সমাণু। সিস সমাণু কোনটা? একই দিকে থাকা। একই রকম মূলকগুলা যখন একই দিকে থাকবে, এটা তাহলে সিস সমাণু। আমরা যদি এটা একটু উল্টায়া দিই, ধরো এটা এইরকম দিয়া দিলাম, এই জায়গায় দিলাম হচ্ছে CH3 আর এই জায়গায় দিলাম আমরা হাইড্রোজেন, তাহলে কি দাঁড়াইলো? দেখো একই রকম মূলকগুলো এখন ভিন্ন ভিন্ন দিকে আছে। যেহেতু ভিন্ন ভিন্ন দিকে আছে, তাহলে এটারে কিন্তু এখন আমরা সিস বলতে পারবো না, এটার আমরা বলবো ট্রান্স সমাণু। তাহলে আমার মনে হয় আপনাদের এখন যে কোনো কিছু দিয়ে দেওয়া হোক না কেন, ধরো এখানে আমরা ব্রোমিন দিলাম, এখানে আমরা ব্রোমিন দিলাম, আপনি ধরতে পারবেন যে এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কিনা। একটা হচ্ছে প্রথম শর্ত, কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, তাহলে অবশ্যই সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। না না, সব তো কিন্তু সব শেষ হয়ে গেল না, শর্ত কিন্তু দুইটা। খালি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলেই হবে না, অনেকে জাস্ট দ্বিবন্ধন খুঁজে বাই করে ভাই দ্বিবন্ধন আছে তার মানে জ্যামিতিক সমানতা হয়ে যাবে, এমনটা না কিন্তু। শুধুমাত্র দ্বিবন্ধন থাকলেই যে জ্যামিতিক সমানতা দিবে এমন না, শর্ত কিন্তু দুইটা। তোমার একটা শর্ত ফলো করলা, দ্বিবন্ধন আছে। সেকেন্ড শর্ত কোনটা? সেকেন্ড শর্ত হচ্ছে কার্বনের যে যুক্ত মূলকগুলো আছে এরা ভিন্ন ভিন্ন হইতে হবে, আর যদি ভিন্ন ভিন্ন হয় তখনই তুমি কি বলবা যে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। কেউ এসে যদি প্রশ্ন করে ভাই এখানে যদি আমার হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয় তাহলে কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? না, তুমি এই দুইটা কার্বনটা আলাদা আলাদা দেখো। এই কার্বন দুইটা ভিন্ন মূলকের সাথে যুক্ত হইলেও দ্বিতীয় কার্বন কিন্তু দুইটা ভিন্ন মূলকের সাথে যুক্ত না, তাহলে এরা কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। আমার মনে হয় এই ক্লাসের পরে তোমাদের জ্যামিতিক সমানতা বিশেষ করে সিস এবং ট্রান্স নিয়ে কোনো সমস্যাই থাকবে না। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো শর্ট ক্লাসগুলোতে আরো অনেক এরকম জটিল বিষয় নিয়ে কাজ করব। আশা করি তোমরা অতি সহজে আনসার করতে পারবা। এস এক্সাম্পল, পরবর্তী ক্লাসে আমরা সিস ট্রান্স ব্যাখ্যা না করে আমরা ইজেড সিস্টেমটা নিয়ে কাজ করব। ইজেড সিস্টেমটা কখন কাজ করে এটা একটু শর্ট আলোচনা করে দিই। ইজেড সিস্টেমটা তখনই কাজ করবে যখন কার্বনের সাথে যুক্ত যে মূলকগুলা প্রত্যেকটা মৌল ভিন্ন ভিন্ন মূলক হবে। দেখো প্রত্যেকটা মৌল ভিন্ন ভিন্ন, তখন কিন্তু আর সিস ট্রান্স সমানতা নিয়ে কাজ করা যায় না। তখন যে সমানতা নিয়ে কাজ করতো এটা হচ্ছে ইজেড সমানতা। ই কখন হবে, জেড কখন হবে, তাহলে নেক্সট ক্লাসে দেখতে হবে। আর নেক্সট ক্লাসের জন্য কিন্তু অবশ্যই ফলো করতে হবে পাইমেথ ক্লাব।